আজ পুরো 3 দিন হয়ে গেছিল। নরেন্দ্র না কিছু খেতে পারছিল, না ঘুমাতে পারছিল। সে বুঝতে পারছিল না যে সে কি করে নিজের বাচ্চা পিশাচ থেকে পিছু ছাড়াবে। আর এইদিকে তার বাচ্চা পিশাচ বারবার তার কাছ থেকে জল চাইছিল। বাবা, তুমি আমার কথা কেন শোনো না? দয়া করে আমাকে জল খাইয়ে দিন না। আমার আগে এত তেষ্টা পেত না। বাবা, জানা নেই আমার কি হয়ে গেছে। আমার গলা সব সময় শুকনো থাকে। নরেন্দ্র বারবার একই কথা শুনে বিরক্ত হয়ে গেছিল। সে এখন চাইতো সে যেন বাচ্চা পিশাচের গলা এখন আর শুনতে না পারে। আমার যদি এই অবস্থা থাকে আর আমি যদি কিছু না খাই, তাহলে হয়তো আমি আর বাঁচবো না। কি করি? হ্যাঁ হ্যাঁ, আমি 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 নিজের কানগুলো বন্ধ করে নিই। এইটাই ঠিক হবে। হ্যাঁ, আগে তো সে নিজের হাত দিয়ে নিজের কানগুলো বন্ধ করে দিল, কিন্তু তবুও সেই শব্দ শোনা যাচ্ছিল। তারপর সে ভাবলো, একটা একটা কাপড় নিজের কানে বেঁধে নি। হ্যাঁ, সে একটা কাপড় পেয়ে যায়, কিন্তু যেই সেই কাপড়টাকে নিজের কানে বাঁধতে গেল, তাতে আগুন লেগে গেল। আরে আরে আরে, এতে আগুন কি করে লেগে গেল? এখানে তো এমন কোনো জিনিস নেই যাতে আগুন লেগে যাবে। হঠাৎ সে নিজের ঘরে দেখলো সে বাচ্চা পিশাচের ভূতটাকে কোথাও দেখতে পাচ্ছিল না। বাবা, বাবা, এখন তো জল খাইয়ে দিন না। অনেকক্ষণ হয়ে গেছে। আপনার আমার উপরে দয়া হচ্ছে না বাবা। আমি তো অনেক ছোট। ও, আপনার দয়া কি করে আসবে? আপনি তো আমার গলা কেটে দিলেন। কিন্তু বাবা, আপনি এমন কেন করলেন? আমি কিছু ভুল করেছিলাম কি? যদিও ভুল হয়ে থাকে, তা আপনি কি আমার গলা কেটে দেবেন? নরেন্দ্র বাচ্চার প্রশ্নের কি উত্তর দিত, কারণ সে যেই ভুলটা করেছিল সেটাকে ঠিক করা ঈশ্বর ছাড়া আর কারো পক্ষে সম্ভব ছিল না। নরেন্দ্র নিজেই কাঁদতো আর নিজেই নিজের চোখ মুছতো। হঠাৎ সে পাগলের মতো হাসতে শুরু করত। 2 দিন পেরিয়ে গেল। 2 দিন পরে নরেন্দ্রর মাথায় এক জিজ্ঞাসা আসলো। এক কাজ করি, এই এই বাচ্চার পিশাচটাকে জল জল খাইয়ে দিই। জল খাওয়ার পরে হয়তো এ মুক্তি পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এইটাই ঠিক হবে। জল খাওয়ার ইচ্ছেটাই এর অতৃপ্ত থেকে গেছিল, তাই তাই হয়তো এ পিশাচ হয়ে গেছে। কথাটা মাথায় আসার পরেই সে পাশে থাকা একটা খালি জগের দিকে দেখলো, আর সেটা নিতে সে দৌড়ে রান্নাঘরের দিকে গেল। বাচ্চার পিশাচ সেই সময় তার কাঁধে চেপেছিল। নরেন্দ্র যেই জল নেওয়ার জন্য নলটা খুললো, তার মধ্য থেকে জলের জায়গায় রক্ত বেরোতে লাগলো। আরে আরে, এইটা কি? নল থেকে জল বের হওয়ার জায়গায় লাল লাল এটা কি বের হচ্ছে? আরে আরে আরে, এ তো রক্ত! সে জগটাকে সেখানেই ফেললো। সে দৌড়ে ঘরের ভিতরে আসলো। তারপরে ফ্রিজটা খুললো, কিন্তু ফ্রিজ খোলাতেই সে সেখানেই বাচ্চাটির কাটা মাথাকে হাসতে দেখলো। সে অনেক ভয় পেয়ে গেল, কিন্তু সে সেদিকে ধ্যান না দিয়ে তার মধ্য থেকে জলের বোতল বের করলো। এই বোতলগুলোর মধ্যেও জল ছিল না, তার মধ্যেও রক্ত ভরা ছিল। এইটা দেখে তার হাত থেকে বোতলটা পড়ে গেল, আর তার মধ্যে থাকা সব রক্ত মাটিতে ছড়িয়ে গেল। তখন নরেন্দ্র দেখলো যে সেই বোতলে রক্তের জায়গায় জল দেখা যাচ্ছিল। সে তাড়াতাড়ি একটা গ্লাসে জল ভরে পিশাচকে দেয়। কিন্তু এ কি, নরেন্দ্র যখনই তাকে জল দেয় তো সেই গ্লাস পিশাচের আর পার চলে যায়। এইটা দেখে নরেন্দ্র চেঁচিয়ে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরল তো সেই বাচ্চাটার পিশাচ তার বুকের উপরে শুয়েছিল। যেই নরেন্দ্র চোখ খুললো, বাচ্চার পিশাচটা উঠে পড়লো, আর সেই একই কথা বারবার বলতে লাগলো। আমাকে 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 ছেড়ে দাও, আমার বাচ্চা। আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে আমাকে ছেড়ে দাও। কিন্তু বাচ্চাটি তার কথার মূল্য দিল না, আর বলতে থাকলো, বাবা, আমাকে জল খাইয়ে দিন না। নরেন্দ্রর অবস্থা পাগলের মতো হয়ে যাচ্ছিল। তার বিচার করার শক্তি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিল। তখনই তার ধ্যান নিজের ঘরের খোলা জানলার দিকে পড়ল। সে আকাশের দিকে চেয়েছিল। আজ চাঁদ বের হয়নি, আজ আমাবস্যার রাত ছিল। তার মনে পড়ল যে আজকে সেই সিদ্ধ স্বামীজি নিশ্চয়ই এসেছেন। সে সেই সময় বেরিয়ে পড়ল, এই আশায় যে সেই স্বামীজির কাছে এই পিশাচের হাত থেকে মুক্তির উপায় নিশ্চয়ই থাকবে। নরেন্দ্র এটাই ভেবে হেঁটে যাচ্ছিল, কিন্তু এইবারে সে স্বামীজিকে কোথাও দেখতে পেল না। নরেন্দ্র অনেকক্ষণ অপেক্ষা করলো, কিন্তু স্বামীজি আসলেন না। তখন সে ভগ্নাশেষের দিকে গেল, যেখানে স্বামীজি তাকে ডেকেছিল, আর সে নিজের ছেলের বলি দিয়েছিল। হাঁটতে হাঁটতে সে সেখানে পৌঁছে গেল। আজ তাকে ভগ্নাশেষে প্রবেশ করার সময় আগের বার থেকেও বেশি ভয় লাগছিল। আগের বার তো ওর বাচ্চা জীবিত ছিল, কিন্তু এইবারে তার বাচ্চার পিশাচ তার সঙ্গে যাচ্ছিল। তখনই স্বামীজির আওয়াজ আসলো। নরেন্দ্র, তুমি এসে গেছো? নরেন্দ্র আশ্চর্য হয়ে যায়। ওনার ওনার চোখ তো বন্ধ, কিন্তু কিন্তু উনি জানতে পারলেন কি করে যে আমি এসেছি? নরেন্দ্র, অনেক প্রশ্ন নিয়ে এসেছিস না তুই? আজকে তোকে সব প্রশ্নের উত্তর দেব।
আমাকে আমাকে এই বাচ্চা পিশাচের হাত থেকে মুক্তি দিয়ে দিন। আমি আমি বিরক্ত হয়ে গেছি স্বামীজি। আমি 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 অনেক বড় পাপ করেছি স্বামীজি। আমাকে আমাকে মুক্তি দিয়ে দিন স্বামীজি। আমি বিরক্ত হয়ে গেছি, মুক্তি দিয়ে দিন। নরেন্দ্র, আমি বলেছিলাম না এটা সিদ্ধি নয় অভিশাপ, কিন্তু তুই শুনলি না। যেমন অনেক বছর আগে আমি শুনিনি। তুই এই কদিনেই বিরক্ত হয়ে গেলি নরেন্দ্র। আমি এই অভিশাপ 70 বছর ধরে নিয়ে ঘুরছি। 70 বছর আগে আমিও তোমার মতন ছিলাম। আমারও সব কিছু দরকার ছিল, সব খুশি দরকার ছিল, ধন সম্পত্তি সব চাইতাম। তাই আমিও তাই করলাম যা তুই করেছিলিস। আমিও এক বাচ্চাকে বলি দিলাম, যাতে আমিও সেই স্বামীজির সিদ্ধি প্রাপ্ত করতে পারি, যিনি আমাদের গ্রামে আসতেন। তারপরে সেই বাচ্চার পিশাচ আমার পেছনেও তেমনই লেগে গেল যেমন তোমার পেছনে। সব সময় সে আমাকে দেখা দিত, সব সময় সে আমার ভুলের বোধ করাতো। সিদ্ধির রূপে এই অভিশাপ আমার ভাগ্য লিখতে এসে গেছিল। তাই আমি একদিন নিজেকে মারার চেষ্টা করলাম, কিন্তু আমার ভাগ্যে মৃত্যু ছিল না। আমি অনেক দিন জঙ্গলে ক্ষুধার্ত হয়ে পড়ে থাকলাম। জঙ্গলি জানোয়াররা আমার শরীরকে খামচে খাচ্ছিল। একদিন সেই সিদ্ধ স্বামীজি আমাকে দেখলো, যার থেকে আমি সেই সিদ্ধি নিয়েছিলাম। আমি ওনাকে পিশাচের থেকে মুক্তির ব্যাপারে জিজ্ঞেস করলাম। উনি বললেন, পিশাচের থেকে মুক্তি অসম্ভব। হ্যাঁ, শুধু একদিনের জন্য আমি এমন করতে পারি। সেই একদিন এ দেখা দেবে না, আর সেই দিন অমাবস্যা হবে। আমি সিদ্ধি তো লাভ করে নিয়েছিলাম, তাই আমি অমাবস্যার দিনে লোকেদের সাহায্য করতে শুরু করলাম। এইটা আমার অনুশোচনা ছিল, আমার সেই মহাপাপকে কম করার চেষ্টা, যেটা আমিও তোমার মতন এক নিরীহকে মেরে করেছিলাম। এই অভিশাপ কয়েক জন্ম ধরে চলছে। এ একের পর এক লোকেদেরকে নিজের জালে ভাসায়। এর থেকে কেউ মুক্তি পাবে না। স্বামীজি, স্বামীজি, আপনি তো সিদ্ধ পুরুষ। হ্যাঁ হ্যাঁ, আপনি হত্যা করেছেন, কিন্তু তার বিনিময়ে আপনি তো কত লোকের প্রাণও বাঁচিয়েছেন। আজ আজ আমাকেও সাহায্য করে দিন, আমাকে আমাকে মুক্তি দিয়ে দিন। তুই অনেক জেদি নরেন্দ্র। আগের বারও তুই শুনলি না, এইবারও তুই শুনছিস না। ঠিক আছে, আজ অবধি আমি এটা কাউকে বলিনি, কিন্তু তোমাকে বলছি। এই পিশাচের থেকে মুক্তি পাওয়ার জন্যে তারপরে স্বামীজি নরেন্দ্রর কানে কিছু বলল, যেটা শুনে নরেন্দ্র আশ্চর্য হয়ে যায় আর তার মুখ থেকে চিৎকার বেরিয়ে গেল। কিন্তু নরেন্দ্রর যে কোনোভাবে মুক্তির দরকার ছিল, তাই সে কারোর খোঁজে বেরিয়ে গেল। সে গ্রামে গ্রামে ঘুরে বেড়ালো। এই সময় বাচ্চাটির পিশাচ তার সঙ্গেই থাকে। এই সীমাহীন খোঁজ কবে শেষ হবে তা কেউ জানে না।